আজকে আমরা 3.1 1 নাম্বার অঙ্কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব। প্রথমে অঙ্কটি উঠাবো, ওঠানোর পর পুরো অঙ্কের উপরে একটি বর্গ দেব। তাহলে এখানে দুটি পদের উপরে যদি বর্গ থাকে তাহলে প্রথম পদটি হবে এ এবং দ্বিতীয় পদটি হবে বি। এর আগে আমাদের জানতে হবে বর্গের সূত্রটা কি। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখন এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দ্বারা এই অঙ্কটি সমাধান করব। তাহলে আমরা এই পদটাকে ধরব a এবং এই পদটাকে ধরব b। তাহলে আমাদের এখানে হবে 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটা সূত্রতে ফেললে এখন দেখা যাবে এটাকে আমরা এ ধরব, প্রথম পদটাকে ধরব এ, দ্বিতীয় পদটাকে ধরব বি। তাহলে আমাদের হবে এখানে এটা যেহেতু এ, তাহলে এ গোটাটার উপরে স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপরে এটা এ, এই এ, আর এটা বি, এই বি, সূত্রের প্লাস, তারপরে বির উপরে হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা সূত্রটা ভালোভাবে মুখস্থ রাখবো। সূত্র ছাড়া বর্গের অঙ্ক করা অসম্ভব। সো এটা আমরা সূত্রে ফেললাম। এখন আমরা এটাকে বর্গ করে দেব। তাহলে 2-র উপরে বর্গ করলে হয় 4, এর উপরে বর্গ করলে স্কোয়ার প্লাস, এগুলো যেহেতু গুণ আকারে আছে তাহলে তিনটাই আগে সংখ্যাগুলো গুণ করে নিব। 2 দুগুণে 4, 3 4-এ 12। আর এখানে যেহেতু সাথে আরও কিছু আছে এ বি লিখে দেব, তারপর প্লাস এটার উপরে বর্গ করলে 3-র উপরে বর্গ করলে হয় 9, বির উপরে বর্গ করলে বি স্কোয়ার। এই আমাদের অ্যান্সার। এভাবে আমরা বাকি অঙ্কগুলোও শেষ করব। এবার খ নাম্বারে দেয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। আমরা প্রথমে গোটা অঙ্কের উপরে স্কোয়ার দিয়ে নেব, এটা বর্গ বলে বাংলায়। তারপরে আমরা এটাকে ধরব এ, এটাকে ধরব বি। এই আমাদের এই বর্গের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এই সূত্রে ফেলবো এখন। তাহলে এটাকে ধরবো আমরা এ, এটা হলো বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এটা যেহেতু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আমরা এখন এই বর্গ করে দেব। যেহেতু এক্সের উপরে স্কোয়ার আছে তার উপরে স্কোয়ার, তাহলে হয়ে যাবে 2 দুগুণে 4 প্লাস, যেহেতু এগুলো একটা আমাদের বি যেটা সেটা হলো ভগ্নাংশ, পূর্ণ সংখ্যাগুলো ভগ্নাংশের সাথে গুণ হলে এগুলো উপরের সাথে গুণ হয়। তাহলে সংখ্যা গুণ করব, 2 দুগুণে 4 এক্স স্কোয়ার
নিচে যেহেতু ওয়াই নিচে আছে তাহলে আমরা দেব ওয়াই স্কোয়ার প্লাস 2-র উপরে বর্গ করলে হয় 4, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার তার উপরে স্কোয়ার করলে হয় 4, ওয়াই টু দি পাওয়ার 4। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার গ নাম্বার। প্রথমে আমরা অঙ্কটা তুলে নিলাম 4y - 5x তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, এটার জন্য আমাদের এবার মাইনাসের সূত্র জানতে হবে। তাহলে আমরা জানি মাইনাসের সূত্র জানি a - b হোল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা যেহেতু এখানে মাইনাস আছে, সো আমরা এখানেও মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসের সূত্রে ফেলব। তো যেহেতু এখানে দুইটি পদ আছে, প্রথম পদ এ, দ্বিতীয় পদ বি ধরব। তাহলে এটা আমাদের এ, তাহলে এটার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস, তারপরে সূত্রের 2, তারপরে এটা এ, আমরা এ লিখলাম ইন্টু এটাকে বি ধরা হয়েছে তাই এখানে বি লিখলাম প্লাস বির উপরে স্কোয়ার। আমরা এখন বর্গ করে দেব। যেহেতু হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের ভিতরে যতগুলো উপাদান থাকবে, 4 আছে, ওয়াই আছে, আরও বিভিন্ন থাকতে পারে, সবার উপরেই এই বর্গটা। তাহলে 4-এর উপরে বর্গ করলে হয়, এইভাবেও লেখা যায়, যাদের বুঝতে সমস্যা হয় প্রথম এইরকমভাবে লেখা যায় মাইনাস 4 দুগুণ 8, 5 8 40, এক্সটাকে আমরা আগে দেব এক্স ওয়াই প্লাস 5-এর উপরেও যেহেতু বর্গ, 5-এর উপরে বর্গ ইন্টু এক্সের উপরেও বর্গ। তাহলে আমরা এগুলো ভেঙে দেবো একটু। 4-এর উপরে বর্গ করলে হয় 4 4 16, ওয়াইয়ের উপরে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 5-এর উপর বর্গ করলে হয় 25, ওয়াইয়ের উপর বর্গ করলে ওয়াই স্কোয়ার। আমরা এই লাইনটা আমরা যখন বুঝে যাব অঙ্ক তখন আমরা এই লাইনটা করব না, আমরা এখান থেকে সরাসরি এই লাইনটা করতে পারবো। এটা আমাদের অ্যান্সার। তারপরে এবার আমরা ঘ নাম্বার অঙ্ক করব। ঘ নম্বর অঙ্কটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যেহেতু দুইটি উপাদান, তার উপরে আমরা বর্গ করব। দুইটি উপাদানের মাঝখানে মাইনাস চিহ্ন আছে, তাই আমরা এই মাইনাসের সূত্রটাতে ফেলব। মাইনাসের সূত্র সমান আমরা জানি a - b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে মাইনাসের সূত্রে ফেলব। এটাকে আমরা এ ধরব, এটাকে বি ধরব। তাহলে সূত্রে জানি এর উপরে স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা এ ধরছি তাই এ ইন্টু এটাকে বি ধরা হয়েছে বি প্লাস বি স্কোয়ার। এটা বর্গ করে দিলে কি হয়, তাহলে 5-এর উপরেও বর্গ, এক্স স্কোয়ারের উপরেও বর্গ। তাহলে 5-এর উপরে বর্গ করলে হয় 5 5 25, এক্সের উপরে বর্গ করলে হয় এক্স টু দি পাওয়ার 4 মাইনাস সংখ্যাগুলো গুণ হবে 5 দুগুণ 10, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, তার উপরে স্কোয়ার, তাহলে ওয়াই এক্স স্কোয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার 4। এই আমাদের অ্যান্সার। হ্যাঁ, আমরা ঘ পর্যন্ত শিখলাম 2 পদ বিশিষ্ট। এখন আমরা শিখব 3 পদ বিশিষ্ট অঙ্ক।
আমাদের অঙ্কটি 3 পদ বিশিষ্ট হলেও আমাদেরকে এটাকে দ্বিপদ বিশিষ্ট অঙ্ক করে নিতে হবে। তো আমরা অঙ্কটা উঠায় নেব। 3b - 5c - 2a এটার উপরে আমরা বর্গ করে নেব। বর্গ সর্বদা 2 পদ বিশিষ্ট হয়, 2 পদ বিশিষ্ট করতে হয়। তো আমরা এটাকে আগে দ্বিপদ বিশিষ্ট করে নেব। তাহলে আমরা এই দুটো মিলে ধরবো a আর একটাকে ধরবো b। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে এটা আমরা একটা ব্র্যাকেটে উঠাবো, এটাকে আমরা এই ধরবো আর এটা আমরা এভাবে b করে নেব। তাহলে এটা গোটাটাই a মাইনাস এটা গোটাটা b। তাহলে আমরা এখন এটা আমরা মাইনাসের সূত্রে ফেলবো। আমরা মাইনাসের সূত্রে ফেললে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 এটা a, সো মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। তাহলে যেহেতু এটাও আবার একটা সূত্রে পড়ে আছে 3ab মাইনাস 3b মাইনাস 5c হোল স্কোয়ার, এটা একটা বর্গের সূত্রে পড়ে আছে। তাহলে আমরা এটা রেখে দেব, দিয়ে এই দিকে যেহেতু গুণ আকারে আছে আমরা এই গুণগুলো করে নেব। যেহেতু এটার সাথে এটা গুণ তার সাথে এটা গুণ, তো এখানে আবার দুটি পদ রয়েছে। তাহলে আমরা আগে এটার দ্বারা এটার সাথে এটা গুণ আছে তার সাথে এটা গুণ আছে, সো আমরা দুটা গুণ একসাথে করব। তাহলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তাহলে এটা এর সাথে গুণ হবে, তারপরে আবার এর সাথে গুণ হবে। তাহলে মাইনাস 3 দুগুণ 6, 6 দুগুণ 12, এটার সাথে আছে a, এটার সাথে আছে b, তাহলে আমরা লিখব a b। এখন মাইনাস, এখন এই -2 দ্বারা -5c এবং 2a কে গুণ। তাহলে আমরা এখানে আগে চিহ্নটা গুণ করে নেব, মাইনাস আর মাইনাসে প্লাস। আবার এটা দিয়ে এটাকে গুণ, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, এটার সাথে আছে c, এটার সাথে আছে a, তাহলে এটাকে আমরা আগে দেব a মানে c প্লাস এর উপরে বর্গ করলে 2-র উপরে বর্গ করলে হয় 4, এর উপরে বর্গ করলে স্কোয়ার। আমাদের এইটুকুর কাজ শেষ। এখন আমরা এইটুকুর কাজ সারব এখন। তাহলে এটা আবার বর্গের সূত্রে ফেলব। এটা যেহেতু দুটা পদের উপরে হোল স্কোয়ার, তাহলে এটা আমরা a ধরব, এটাকে b ধরব। যেহেতু মাইনাস আছে আমরা মাইনাসের সূত্রে ফেলব। এটা যদি a হয় তাহলে আমরা ফেলব a স্কোয়ার মাইনাস 2 এটা a ইন্টু এটা b প্লাস এটার উপরে স্কোয়ার b স্কোয়ার। আর একটু বাকি যা আছে এটাই হবে ab প্লাস 20 ac প্লাস স্কোয়ার। এখন আমরা এটাকে বর্গ করব। 3-এর উপরে বর্গ করলে 3-এর উপরে বর্গ করলে 9, b-র উপরে বর্গ করলে b স্কোয়ার মাইনাস 2 দিয়ে 3 গুণ করলে 6, 6 আর 5 গুণ করলে 30 bc প্লাস 5-এর উপরে স্কোয়ার করলে হয় 25, c-র উপরে করলে c স্কোয়ার। আর এদিকে যা আছে তাই। 4 স্কোয়ার, এটা আমাদের অ্যান্সার। আমরা শিখলাম 3 পদ বিশিষ্ট
অঙ্ককে বর্গ করার নিয়ম। 3 পদ থাকলে আমরা আগে এটাকে দ্বিপদ বিশিষ্ট করে নেব। এই যে একটা পদ আর এই একটা পদ দ্বিপদ বিশিষ্ট করে নেওয়ার পরে আমরা বর্গের সূত্রে ফেলে অঙ্কটা সমাধান করব। আচ্ছা, এবার চ নাম্বারও 3 পদ বিশিষ্ট। তো আমরা অঙ্কটাকে উঠাই নেব, মাইনাস সিজেড এর উপরে বর্গ করব, তারপর দ্বিপদ বিশিষ্ট করব। এই দুটো মিলে একটা ধরব, এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। তাহলে এটা আমাদের এ, এটা হলো বি। আমরা মাইনাসের সূত্রে ফেলব, স্কোয়ার মাইনাস 2 এ, এটা বি প্লাস বি স্কোয়ার। তাহলে আগের অঙ্কর মতোই এটা আমরা রেখে দেবো এখানে, এ এক্স মাইনাস বিওয়াই রাখলাম। এখন এটা এটার সাথে গুণ, তার সাথে এটা গুণ, তো প্রথমে এটাতে এটাকে গুণ, তারপরে আবার আমরা এটাকে গুণ করব, মাইনাস 2 এ এক্স সি জেড, 2 এ এক্স সি জেড হয়ে গেল। এখন এটা দ্বারা এটাকে আবার এটাকে, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, 2 দিয়ে এটাকে গুণ, এটাকে গুণ, তাহলে 2 বি ওয়াই সি জেড প্লাস এখানে সির ওপরে বড় করলে সি স্কোয়ার, জেডের উপর বড় করলে জেড স্কোয়ার। আচ্ছা, আমাদের এইদিকে কাজ শেষ। আমরা এখন এটাকে আবার বর্গের সূত্রে ফেলব। তাহলে এটা বর্গের সূত্রে ফেললে হচ্ছে, এটা আমাদের এখন, এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আর এদিকে কাজ শেষ, তো যা আছে আমরা তাই উঠাবো, 2 এ এক্স সি জেড প্লাস 2 বিওয়াই সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, আমরা এটা বর্গ করে দিলে পাবো, এটার উপর বর্গ করলে হবে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 এ বি এক্স ওয়াই, আমরা সিরিয়াল করে লিখবো, এ বি এক্স ওয়াই প্লাস বির উপরে বর্গ করলে বি স্কোয়ার, ওয়াইয়ের উপরে বর্গ করলে ওয়াই স্কোয়ার, মাইনাস যা আছে তাই লিখব, এ এক্স সি জেড প্লাস 2 বি ওয়াই সি জেড প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, আমরা এবার আমরা 6 নাম্বার শিখব। 6 নাম্বারে যেহেতু 4টি পদ আছে, তাহলে আমরা আগে উঠে নিব, উঠে নিয়ে আগে বর্গ করে নেব। যেহেতু আমাদের শর্ত হলো বর্গের ক্ষেত্রে দ্বিপদ বিশিষ্ট, 2 পদ বিশিষ্ট করতে হবে, তাহলে আমরা এই 4টি পদকে 2 পদ করব, এই দুটা এই দুটা। তাহলে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z। এখানে একটি জানার বিষয়, ব্র্যাকেটের সামনে মাইনাস কমন নিলে এখানে প্লাস হয়ে যায়, এই প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, তাহলে আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি, স্কোয়ার, যেহেতু এটা গোটাটাই এ, স্কোয়ার মাইনাস 2, এটা গোটাটাই এ
আর এটা বি 2y প্লাস 5z 2ab প্লাস এটা বি স্কোয়ার 5z বি স্কোয়ার। তাহলে এটা যেহেতু দুটি পদ আছে, এটা বর্গ হয়ে আছে, এটা আবার সূত্রে পড়বে, এটা আমরা পরে সূত্রে ফেলবো। এটা এবং এটাও সূত্রে পড়বে, এটা আমরা পরে সূত্রে ফেলবো। আগে এইটুকুর কাজ করে নেব। এখানে রেখে দিলাম 2a প্লাস 3x হোল স্কোয়ার মাইনাস 2টাকে ওখানে রেখে দেবো। এগুলো আগে গুণ করে নেব। 2 দিয়ে ওয়াইকে গুণ করলে হয় 2a ইন্টু 2y, তারপর 2 দিয়ে 5কে গুণ করলে প্লাস 2a ইন্টু 5z, আবার এটা দেয়া প্লাস 3x ইন্টু 2y প্লাস আবার 3 দেয়া এটাকে 3x ইন্টু 5z। আমাদের এই দুটো গুণ করা শেষ। এখন এইটা আমরা আবার লিখবো, এখানে লিখে রাখবো 2y প্লাস 5z তারপরে হোল স্কোয়ার। আমরা এখন এটা সূত্রে ফেলবো আর 2 দ্বারা ভিতরে গুণ করে দেব। এটা আমরা সূত্রে ফেললে এখানে যেহেতু দুই পদ তার উপরে স্কোয়ার, আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2 এটা এ, এটা বি, তারপরে প্লাস বি স্কোয়ার। তারপর আমরা এই -2 দ্বারা এর ভিতরে গুণ করে দেব। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 2 দ্বারা এটাকে গুণ করলে 2 2 4 4 2 8 8 a y, তারপর এই মাইনাস আর প্লাসে মাইনাস। এখন 5 2 10 10 2 20 a z 20 a z প্লাস মাইনাসে মাইনাস 3 2 6 6 2 12 12 x y, তারপর প্লাস মাইনাসে মাইনাস 3 5 15 15 2 30 30 x z, তারপর যেহেতু x 3 5 15 15 2 30 x z x z। যেহেতু এখানে জায়গা কম, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো। আবার এটা আবার একটা সূত্রে পড়বে, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে স্কোয়ার, যেহেতু প্লাসের সূত্র, স্কোয়ার প্লাস 2 এটা এ ইন্টু এটা বি প্লাস এটার উপরে বর্গ 5 যে তারপরে বর্গ। আমরা এখন বর্গ করে দেব। 2-র উপরে বর্গ করলে হয় 4, এর উপর বর্গ করলে স্কোয়ার প্লাস এগুলো গুণ হয়ে আছে 3 2 6 6 2 12 a x প্লাস 3-এর উপরে বর্গ করলে 9 x স্কোয়ার। আর এই পর্যন্ত যা আছে আমরা লিখব। আচ্ছা, 8 ay মাইনাস 20 az মাইনাস 12 xy মাইনাস xz। এটার উপরে বর্গ করলে হচ্ছে প্লাস, 2-এর উপর বর্গ করলে 4, y-এর উপর বর্গ করলে y স্কোয়ার, তারপরে প্লাস 2 2 4 4 5 20 20 y z প্লাস 5-এর উপরে বর্গ করলে 25
জেডের উপর বর্গ করলে জেড স্কোয়ার। আচ্ছা, আমরা এগুলো যেগুলোর উপরে বর্গ আছে এগুলো আমরা সাজিয়ে লিখতে পারি, সাজিয়ে লিখতে পারেন, না হলে এখানে অ্যান্সার। আমরা দ্বিপদ শিখলাম, তিন পদ বিশিষ্ট শিখলাম, 4 পদ বিশিষ্ট শিখলাম। আমাদের শর্ত যত পদই থাক আমাদেরকে 2 পদ বিশিষ্ট করে নিতে হবে। এখন যেটা শিখব সেটা 1 পদ বিশিষ্ট অঙ্ক দেয়া আছে, বর্গীয় জ নম্বর দেয়া আছে 1007। আমাদের এটাতেও প্রথমে বর্গ করে নিতে হবে। আমরা আগেরটাতে দেখলাম 4 পদ বিশিষ্ট আছে, তাকে আমরা 2 পদ বিশিষ্ট করে নিলাম। এখন এখানে আছে 1 পদ বিশিষ্ট, এটাকে আমাদেরকে দ্বিপদ বিশিষ্ট করে নিতে হবে। তো আমরা এটাকে দ্বিপদ কিভাবে করব? এখানে আছে যেহেতু 1007, তাহলে আমরা 1000 লিখব প্লাস 7 দেব, হোল স্কোয়ার দিলে আমাদের এখানে এই দুটি পদ হয়ে গেল, 2 পদ বিশিষ্ট হয়ে গেল। তাহলে আমাদের বর্গের সূত্র পড়লো। তাহলে আমরা এটাকে ধরবো এ আর এটা বি। তাহলে এর উপরে স্কোয়ার প্লাস সূত্রে 2, তারপরে এ, তারপরে বি প্লাস বির উপরে স্কোয়ার, বর্গ বি স্কোয়ার। তাহলে এটার উপরে বর্গ করলে যেটা হয় সেটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে আমরা লিখব 1 2 3 4 5। হ্যাঁ, 10 লক্ষ প্লাস এখানে আছে 1000, 1000 দিয়ে 2 গুণ করলে হয় 2000, 2000 দিয়ে 7কে গুণ করলে হয় 14000। তাহলে আমরা লিখব 14000 প্লাস 7-এর উপরে বর্গ করলে হয় 7 7 49। আমরা এগুলো এখন যেহেতু সবগুলোই যোগ, আমরা যোগ করে নিতে পারি। তাহলে আমাদের সাইডে আমরা যোগ করে নিতে পারি, অথবা ক্যালকুলেটরেও আমরা যোগ করতে পারি। তাহলে পাঁচ, তাহলে এটা হলো 14000, 1 2 3 14000, আর এটা হলো 49। তাহলে 49 4 0 4 1 10, 10 14 0 49। আমরা এটা লিখে দেবো ওখানে 10 14 0 49। এই তো, এটা আমাদের এইভাবে 1 পদ থাকলে আপনাকে যোগ করে 2 পদ অথবা বিয়োগ করে 2 পদ করে নিতে হবে। তাহলে 10,14,049। তো 10 লক্ষ আপনারা এইভাবে এখানে যোগ করে নিতে পারেন, যোগ করবেন, করে এখানে অ্যান্সার লিখতে পারবেন, অথবা ক্যালকুলেটর ব্যবহার করে আপনারা যোগটা করে নেবেন। আশা করি অঙ্কগুলো আপনাদের উপকারে আসবে। আরও সহজ নিয়মে আরও ভালোভাবে অঙ্ক শিখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমার ক্লাস দেয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা
আজ এই পর্যন্তই।